RS कोचिंग सेंटर में आप लोगों का स्वागत है। आज हम क्लास 9 के एग्ज़ाम के लिए कुछ क्वेश्चन लेके आए हैं जो एग्ज़ाम में आ सकते हैं या आएंगे। ठीक, 1 नंबर क्वेश्चन, सूची सूची শব্দের অর্থ কি? সূচি শব্দের অর্থ কি, মানে সূচি মানে কি? এর উত্তর হবে সূচি মানে হলো পবিত্র। সূচি মানে পবিত্র। কর্মযোগ শব্দটির অর্থ কি? কর্মযোগ শব্দটির অর্থ কি? এর উত্তর হবে কর্মের মধ্য দিয়ে সাধনা। কর্মের মধ্য দিয়ে সাধনা, তাকেই বলে কর্মযোগ। ধুলা মন্দির কবিতাটির কবি কে? ধুলা মন্দির কবিতাটির কবি কে? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ধুলা মন্দির কবিতাটিতে কবি সংগোপনে কাকে ডাকার কথা বলেছেন? ধুলা মন্দির কবিতাটিতে কবি সংগোপনে কাকে ডাকার কথা বলেছেন? এর উত্তর হবে দেবতা। 5 নম্বর কোশ্চেন, তিনি গেছেন সেথায় ... মানে এখানে খালি জায়গা, ভেঙে করছে চাষা চাষ। তিনি গেছেন সেথায় ... ভেঙে করছে চাষা চাষ। এর উত্তর হবে মাটি। এবার কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6, ধুলা তাহার লেগেছে ... ধুলা তাহার লেগেছে ... এর উত্তর হবে 2 হাতে। 2 হাতে। রাখরে ধ্যান থাকরে ... রাখরে ধ্যান থাকরে ... এর উত্তর হবে ফুলের ডালি। ফুলের ডালি। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি। এবার 8 নম্বর কোশ্চেন, কর্মযোগে তার সাথে... কর্মযোগে তার সাথে ... ঘর্ম পড়ুক ঝরে। ঘর্ম পড়ুক ঝরে। এর উত্তর হবে এক হয়ে। এক হয়ে। হেরিলাম 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 শব্দের অর্থ কি? হেরিলাম শব্দের অর্থ কি? এর উত্তর হবে দেখলাম। দেখলাম মানে কি কি দেখলাম। বন্দিনু 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 শব্দের অর্থ কি? বন্দিনু শব্দের অর্থ কি? এর উত্তর হবে প্রার্থনা করলাম। প্রার্থনা করলাম। পুলকে শব্দের অর্থ কি? 11 নম্বর কোশ্চেন, পুলকে শব্দের অর্থ কি? মানে পুলক মানে কি? এর উত্তর হবে আনন্দে। এর উত্তর হবে আনন্দে। কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12, ত্রিবেণী সঙ্গমে শব্দটির অর্থ কি? ত্রিবেণী সঙ্গম শব্দের অর্থ কি? এর উত্তর হবে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল, যেটা আছে এলাহাবাদে। কোথায় আছে? এলাহাবাদে আছে। গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলকে বলে ত্রিবেণী সঙ্গমে। এটা কোথায় আছে ত্রিবেণী সঙ্গম? তো এলাহাবাদে আছে। ঠিক। এবার 13 নম্বর কোশ্চেন, কবি পুলকিত হয়ে কোথায় বন্দনা করলেন? কবি পুলকিত হয়ে কোথায় বন্দনা করলেন? এর উত্তর হবে বেদনাথে। বেদনাথে। কোথায়? বেদনাথ ধামে। তো এখানে এর উত্তর হবে বেদনাথে। সীতাকুণ্ড কোথায়? সীতাকুণ্ড কোথায়? সীতাকুণ্ড কোথায়? এর উত্তর হবে মুঙ্গের। মুঙ্গের। কর্মযোগে তার সাথে ... ঘর্ম পড়ুক ঝরে। কর্মযোগে তার সাথে
ডট ডট ঘর্ম পর ঝরে। এর উত্তর হবে এক হয়ে, এক হয়ে। মরা পুরানো কার জীবনের ব্রত ছিল? মরা 16 নম্বর কোশ্চেন, মরা পুরানো কার জীবনের ব্রত ছিল? এর উত্তর হবে গোপাল খুড়ো, গোপাল খুড়ো। পণ্ডিত মশাইয়ের নাম কি? পণ্ডিত মশাইয়ের নাম কি? এর উত্তর হবে বিষ্টু ভট্টাচার্য, বিষ্টু ভট্টাচার্য। 18 নম্বর কোশ্চেন, ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য লালু কোথায় লুকিয়েছিল? ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য লালু কোথায় লুকিয়েছিল? এর উত্তর হবে লেপের মধ্যে, লেপের মধ্যে। এবার 19 নম্বর কোশ্চেন, ভূতের ভয়ে গোপাল খুড়ো কী করলেন? ভূতের ভয়ে গোপাল খুড়ো কী করলেন? এর উত্তর হবে জলে ঝাঁপ দিলেন, এর উত্তর হবে জলে ঝাঁপ দিলেন। এবার 20 নম্বর কোশ্চেন, পণ্ডিত গৃহিণীর মুখ আগ্নি কে করল? পণ্ডিত গৃহিণীর মুখ আগ্নি কে করল? পণ্ডিত গৃহিণীর মুখ আগ্নি কে করল? এর উত্তর হবে লালু, এর উত্তর হবে লালু। এবার 21 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, আমি হলে বজ্রঘাত হলেও মরা ছেড়ে যেতাম না, এখানে এখানে আমি কে? আমি হলে বজ্রঘাত হলেও মরা ছেড়ে যেতাম না, এখানে আমি কে? এর উত্তর হবে গোপাল খুড়ো, এর উত্তর হবে গোপাল খুড়ো। ওয়ালাটার শব্দের অর্থ কি? ওয়ালাটার শব্দের অর্থ কি? এর উত্তর হবে কলেরা। কলেরা এক ধরনের অসুখ, বা যেটাকে বলি আমরা বিমারি, অসুখ, যেমনি কোভিড-19 তেমনি। কায়েথি শব্দটির অর্থ কি? কায়েথি শব্দটির অর্থ কি? এর উত্তর হবে এক প্রাচীন ভারতীয় ভাষা, এক প্রাচীন ভারতীয় ভাষা, মানে একটা পুরানো ভাষা, ভারতীয় পুরানো ভাষা। মুহুরী শব্দের অর্থ কি? মুহুরী শব্দের অর্থ কি? এর উত্তর হবে জমিনদারের হিসাব রাখার কাজ যে করেন, জমিনদারের হিসাব রাখার কাজ যে করেন তাকে বলে মুহুরী। উর্বর শব্দটির অর্থ কি? উর্বর শব্দটির অর্থ কি? এর উত্তর হবে ফলনশীল, ফলনশীল। যে জমিতে বেশি ফলন হয় সেটাকে বলে উর্বর জমি, আর এটাতে বাংলাতে বলে উর্বর জমি। দুর্গম শব্দটির অর্থ কি? 26 নম্বর কোশ্চেন, দুর্গম শব্দটির অর্থ কি? এর উত্তর হবে যেখানে অতি কষ্টে যাওয়া যায়, যেখানে যেখানে অতি অতি কষ্টে যাওয়া যায়। এবার 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, গন্ডা শব্দের অর্থ কি? গন্ডা শব্দের অর্থ কি? এর উত্তর হবে চারটি, চারটিতে এক গন্ডা, চারটিতে এক গন্ডা। যুগলপ্রসাদ গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের অংশ বিশেষ? যুগলপ্রসাদ গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের অংশ বিশেষ? এর উত্তর হবে আরণ্যক, এর উত্তর হবে আরণ্যক। যুগলপ্রসাদ বনোয়ারি লালের কে? যুগলপ্রসাদ বনোয়ারি লালের কে? এর উত্তর হবে চাচাতো ভাই, চাচাতো ভাই। এবার কোশ্চেন, ভুঁই কুমড়ো কোথায় জন্মায়? ভুঁই কুমড়ো কোথায় জন্মায়? ভুঁই কুমড়ো কোথায় জন্মায়? এর উত্তর হবে মাটির মধ্যে লতার নিচে, মাটির মধ্যে লতার নিচে। এবার কোশ্চেন, যুগলপ্রসাদ বনের মধ্যে কি করছিল? যুগলপ্রসাদ
বনের মধ্যে কি করছিল? এর উত্তর হবে বীজ পুঁতছিল। বীজ পুঁতছিল। সার্ভে ক্যাম্প থেকে ফেরার পথে বনের মধ্যে লেখকের কার সঙ্গে দেখা হলো? সার্ভে ক্যাম্প থেকে ফেরার পথে বনের মধ্যে লেখকের কার সঙ্গে দেখা হলো? এর উত্তর হবে যুগল পর্ষা। এর উত্তর হবে যুগল পর্ষা। পান্তহ শব্দের অর্থ কী? পান্তহ শব্দের অর্থ কী? এর উত্তর হবে পথিক। এর উত্তর হবে পথিক। অনুচর শব্দের অর্থ কী? অনুচর শব্দের অর্থ কী? এর উত্তর হবে সঙ্গী। এর উত্তর হবে সঙ্গী, সাথী। সপিছে সপিছে শব্দের অর্থ কী? সপিছে শব্দের অর্থ কী? এর উত্তর হবে সমর্পণ করেছি। এর উত্তর হবে সমর্পণ করেছি। সমর্পণ করেছি। এবার কোশ্চেন নম্বর 35। কোশ্চেন নম্বর 35। শিলা শব্দের অর্থ কী? শিলা শব্দের অর্থ কী? এর উত্তর হবে পাথর। এর উত্তর হবে পাথর। চরাচর শব্দের অর্থ কী? চরাচর শব্দের অর্থ কী? এর উত্তর হবে পৃথিবী। এর উত্তর হবে পৃথিবী। অভিলাষা শব্দের অর্থ কী? অভিলাষা শব্দের অর্থ কী? এর উত্তর হবে ইচ্ছা। অভিলাষা শব্দের অর্থ হলো ইচ্ছা। সেতারার দুর্গে বসে শিবাজি কি দেখতে পেলেন? সেতারার দুর্গে বসে শিবাজি কি দেখতে পেলেন? এর উত্তর হবে গুরু হাতে ভিক্ষা পাত্র। গুরুর হাতে ভিক্ষা পাত্র। গুরুর হাতে, এখানে হবে গুরুর হাতে ভিক্ষা পাত্র। শিবাজির গুরু কে ছিলেন? শিবাজির গুরু কে ছিলেন? এর উত্তর হবে রামদাস। এর উত্তর হবে রামদাস। শিবাজির গুরুর হাতে কি ছিল? শিবাজির গুরুর হাতে কি ছিল? এর উত্তর হবে ভিক্ষা পাত্র। এর উত্তর হবে ভিক্ষা পাত্র। এবার 41 নম্বর কোশ্চেন। শিবাজি গুরুকে দেখে কি ভাবলেন? শিবাজি গুরুকে দেখে কি ভাবলেন? শিবাজি ভাবলেন রাজার গুরু ভিক্ষা করবে কেন? রাজার গুরু ভিক্ষা করবে কেন? এর উত্তর হবে রাজার গুরু ভিক্ষা করবে কেন। ঠিক।